ফাংশন বা অপেক্ষক কলকাতার একটা ভাড়া বাড়িতে এই তিনজন মানে হচ্ছে মোদিজি, রাহুল গান্ধী অ্যান্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প পলিটিক্স ছেড়ে দিয়ে ইউপিএসসি, এসএসসি আর এয়ারফোর্সের প্রিপারেশন নিয়ে। ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে একটা স্পেশাল রিলেশন। সেই স্পেশাল কিছু ক্রাইটেরিয়া, স্পেশাল কোনো ব্যাপার আছে। এরা প্রত্যেককেই কম্পিটিটিভ এক্সামে কোয়ালিফাই করবে। এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া, এটাই হচ্ছে আমার স্পেশালিটিটা রিলেশনে। তিনজনেই কিন্তু এক্সাম ক্লিয়ার করবে, সেটা যে এক্সামই হোক, ইউপিএসসি হোক, তিনজন ইউপিএসসি ক্লিয়ার করুক বা দুজন ইউপিএসসি ক্লিয়ার করুক বা একজন ইউপিএসসি ক্লিয়ার করুক, কোনটা ম্যাটার করছে? এ সেটটা, মানে আমার ডোমেইনটা ম্যাটার করছে যে ভাই ডোমেনের আমার প্রত্যেকে কি হওয়া চাই, বি সেটের কোনো এলিমেন্টের মধ্যে গিয়ে ধাক্কা খাওয়া চাই। দিস ইজ ফাংশন। মোদিজি কি করছে? এয়ারফোর্স ক্লিয়ার করে ফেলেছে, এয়ারফোর্সের এক্সাম। রাহুল গান্ধী এয়ারফোর্সের এক্সাম ক্লিয়ার করে ফেলেছে, বিশাল। এবং ট্রাম্প কি করেছে? ইউপিএসসির এক্সাম ক্লিয়ার করেছে। ঠিক আছে, এবারে তোরা বল, এটা কি ফাংশন হবে? ইজ ইট ফাংশন? ইয়েস, এটাও ফাংশন। এটা ফাংশন হবে না কেন? ফাংশন হবে না কারণ এক ব্যক্তি দুই জায়গায় কি করে চাকরি করবে? অর্ধেক করে নেবে, নিজেকে অর্ধেক করে নিয়ে আইএস হয়ে একটা হাত একটা পা দিয়ে কাজ করবে, আর এয়ারফোর্সে কি একটা হাত একটা পা দিয়ে কি যুদ্ধ বিমান উড়াবে? তাই কি কখনো হয়? হয় না। তারপরে দিস ইজ নট ফাংশন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নেক্সট ভাইব্রেন্ট। তো তোমরা জানো যে আমাদের একটা 60 ডেজের সিরিজ চলছে, আর তার আমাদের প্রায় 30 দিন কমপ্লিট হয়ে এসেছে, এবং সেখানে আমরা প্রত্যেকটা ইউনিটের একদম শর্টভাবে এবং ইম্পর্টেন্ট টপিকসগুলো পড়াচ্ছি। ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 40 মিনিট 45 মিনিট, কিন্তু ন্যাচারালি 30 মিনিটের করে আমাদের প্রত্যেকটা ভিডিও হয় কোনো টপিকের কনসেপ্টের, অথবা সেই টপিকটা পড়ানোর পরে আমরা কি করি, তার 15টা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বিভিন্ন টাইপের কোশ্চেন, মানে যতগুলো টাইপ আছে সেই টাইপের কোশ্চেন আমরা সলভ করি। আর আমরা এমন একটা কোশ্চেন দুটো কোশ্চেন এমনভাবে সলভ করি যাতে আমাদের বাকি কোশ্চেনগুলো করতে একদম কোনো অসুবিধাই না হয়। তো আগের দিন আমরা পড়েছি রিলেশন, খুব ভালোভাবে 45 মিনিটের মধ্যে রিলেশনের ফুল কনসেপ্ট আমরা কমপ্লিট করেছি, এবং তারপরে আমরা সলভ করেছি রিলেশনের 15টা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, বাম্পার কোশ্চেন। এই ইউনিট 1-এর আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে, দেখো উপরে লেখাই আছে ফাংশন বা অপেক্ষক, যাকে বাংলায় বলে অপেক্ষক, বা আর ফাংশনকে কি বলে? ফাংশনকে বলে হচ্ছে ম্যাপিং। ইয়েস, ম্যাপিং। তো বেশি কথা না বাড়িয়ে চলো ডিরেক্ট আসা যাক টপিকে, যে ফাংশন বা ম্যাপিংটা কি। দেখো আমি আমার স্টাইলে পাশে লিখে রেখেছি কতগুলো কি পয়েন্টস, যেই পয়েন্টগুলো কভার করলে আমাদের ফাংশনের ফুল চ্যাপ্টার ক্লাস 12-এর জন্য যথেষ্টভাবে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো লেটস গো, শুরু করা যাক। তো হোয়াট ইজ ফাংশন সেটা বোঝার আগে তোমাকে রিলেশনের ভিডিওটা কিন্তু দেখতে হবে। তুমি যদি রিলেশনের ভিডিওটা দেখে থাকো তাহলে তো খুব ভালো কথা, কনসেপ্টের ভিডিওটা। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেখবে রিলেশনের ভিডিওর লিঙ্ক কিন্তু দেওয়া আছে, এবং সেটা দেখতে হবে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ফাংশন শিখতে গেলে তোমাকে রিলেশন জানতেই হবে, নাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না হোয়াট ইজ ফাংশন। তো চলো শুরু করা যাক। তাহলে আমরা এর আগের দিন রিলেশনের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমাদের কি হয়, কোনো একটা আমরা যদি নন এমটি সেট নেই, মানে এমন সেট যেখানে এলিমেন্ট রয়েছে, সেই সেটের আমরা যদি কার্তেশিয়ান প্রোডাক্ট করি, তার যে সাবসেটগুলো হয় সেই সেটগুলোকে আমরা কি বলি? সেই ধরো এ থেকে বিতে যদি কার্তেশিয়ান প্রোডাক্ট করি তাহলে এ টু বি এর রিলেশন বলি আমরা, তাই তো? এ থেকে বিতে রিলেশন বলি। তাই যদি না বোঝো অবশ্যই রিলেশনের ভিডিওটা বারবার বলছি, দেখে নাও। আমরা আজকে একটা এক্সাম্পল নিয়ে দেখি কি হতে পারে। ঠিক আছে, তো হঠাৎ করে মনে করো ধরলাম একটা সেট এ, সেই সেটের মধ্যে তিনজন, ধরো মোদিজি, ক্যাপিটাল এম দিয়ে লিখলাম, রাহুলজি অ্যান্ড ট্রাম্প। এই সেটের মধ্যে কে আছে? মোদিজি, রাহুলজি অ্যান্ড ট্রাম্প। আর একটা আমি সেট নেই, সাপোজ সেটা বি। সেই সেটে কি করছে মোদিজি, রাহুলজি অ্যান্ড ট্রাম্পজি? তো এই যে তিনজন আছে, এনারা ডিসাইড করলো যে আমরা পলিটিক্স ছেড়ে দেবো। ভালো করে বোঝো, এনারা ডিসাইড করলো যে আমি পলিটিক্স ছেড়ে দিব। পলিটিক্স ছেড়ে দিয়ে আমরা তিনজন কম্পিটিটিভের প্রিপারেশন নিব। আমরা তিনজন, দেখো হাসবে না, ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে জিনিসগুলো রিলেট করতে পারবে। একটা দারুণ এক্সাম্পল দিচ্ছি, ভালো করে শোনো। এই তিনজন কি করলো? এই তিনজন ডিসাইড করলো যে আমরা কলকাতায় একটা ঘর ভাড়া নিব। ঘর ভাড়া নিয়ে আমরা তিনজনই প্রিপারেশন শুরু করব। কিসের প্রিপারেশন শুরু করব? বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সাম। ঠিক আছে, কী রকম টাইপের কম্পিটিটিভ এক্সাম? ইউপিএসসি,
অথবা এসএসসি অথবা এয়ারফোর্সের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে। কোন তিনজন? এই তিনজন। কোথায় নিচ্ছে? কলকাতার একটা ভাড়া বাড়িতে এই তিনজন, মানে হচ্ছে মোদিজি, রাহুল গান্ধী অ্যান্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, এরা কি করছে? এরা পলিটিক্স ছেড়ে দিয়ে ইউপিএসসি, এসএসসি আর এয়ারফোর্সের প্রিপারেশন নিচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? আমি দেখো এটাকে আমি সংক্ষেপে লিখি, ধরো বি সেটটাকে আমি সংক্ষেপে লিখছি, বি ইকুয়ালস টু ইউএসএ, ইউএসএ হয়ে গেল, যাই হোক, বি ইকুয়ালস টু ইউএসএ বোঝার জন্য তোমাদের, ঠিক আছে, সংক্ষেপে লিখলাম, ইউপিএসসি, এসএসসি, এয়ারফোর্সের সংক্ষেপে লিখলাম। তাহলে আমি যদি কার্তেশিয়ান করি, আমরা তো করেছি, কার্তেশিয়ান যদি করি কি আসবে? এ ক্রস বি কি আসবে? এম কমা ইউ আসবে। আরে বাবা, এ আর বি এর কার্তেশিয়ান করছি, টি কমা এ। তাহলে এই জিনিসগুলোর মানেটা কি? এই জিনিসগুলোর মানে হচ্ছে আমার কি কি, মানে ধর যদি বলতে চাই কি কি প্রবাবিলিটি হতে পারি, যে এম মানে হচ্ছে মোদিজি, ইউ মানে ইউপিএসসি ক্র্যাক করে ফেললো, মোদিজি এসএসসি ক্র্যাক করে ফেললো, মোদিজি হচ্ছে এয়ারফোর্স ক্র্যাক করে ফেললো, রাহুল গান্ধী ইউপিএসসি ক্র্যাক করে ফেললো, রাহুল গান্ধী এসএসসি ক্র্যাক করে ফেললো, রাহুল গান্ধী এয়ারফোর্স ক্র্যাক করে ফেললো, আর ট্রাম্পও সিমিলারলি 3টা এক্সাম ক্র্যাক করে ফেললো। মানে এই সমস্ত সম্ভাব্যমান হতে পারে আর কি, মানে এগুলোই তো হবে, এর বাইরে কি কিছু হবে? ওটাই তো আমার মনে কর কার্তেশিয়ান প্রোডাক্ট, তাই তো? বোঝা গেল? এবার এটা যদি আমার সাবসেট নেই, সেটাই আমার কি হয়ে যাবে? এটার যদি আমরা সাবসেট নিই, ধর আর একটা আমি সাবসেট নিলাম, ধর R1, ধর সাবসেট নিলাম এরকম এম ইউ এম এস আর হচ্ছে TS, এটা আমার কি একটা রিলেশন হয়ে গেল না? আরে বাবা, এটা তো একটা সাবসেট। এই R1টাকে একটা সাবসেট কার? এ কার্তেশিয়ান অফ বি এর সাবসেট। আমরা রিলেশনে বহুতবার পড়েছি, তাই এই জিনিসগুলো আর বারবার আমি মানে রিপিট করতে চাচ্ছি না, বারবার বলছি যে কারণ আমার পড়াতে গিয়ে অনেক সময় মনে হয় যে না, এই জিনিসটা আরও বেশি করে ব্যাখ্যা করি, তার জন্য ভিডিওর লেন্থ আরও বেশি কি বড় হয়ে যায়। তো তোদের আমি বারবার বলছি যে আগের ভিডিওটা দেখে তাহলে আরও খুব ভালো করে বুঝতে পারবি এটা বাবা। আগের ভিডিওটা দেখ, ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক আছে, ঠিক আছে? R1টা হচ্ছে একটা রিলেশন, এবং এটা কি একটা সাবসেট, কার সাবসেট? কার্তেশিয়ানের। আমরা জানি এরকম অনেকগুলো রিলেশন বানাতে পারি, তাই না? অনেকগুলো রিলেশন বানাতে পারি, আমরা জানি রিলেশনের একটা সূত্র রয়েছে, ততগুলো আমরা রিলেশন বানাতে পারি বা ততগুলো আমরা সাবসেট বানাতে পারি, তাই তো? আমরা শিখেছি যে কি 3 × 3 হবে এখানে, যেহেতু এখানে 3টা এলিমেন্ট, এখানে 3টা এলিমেন্ট, 2 টু দি পাওয়ার, তার মানে কি হয়ে যাবে 9 হবে। 2 টু দি পাওয়ার 9টা আমার কি সাবসেট, বা 2 টু দি পাওয়ার 9টা আমার রিলেশন বানানো যাবে এই এ থেকে বিতে, ঠিক আছে? এটা আমরা শিখেছি, রিলেশনের অঙ্কে শিখেছি। যাই হোক, ওটা আমার পয়েন্ট না, পয়েন্ট হচ্ছে অনেকগুলো আমার রিলেশন হবে, তাই তো? তো আমি দেখ 2-3টা রিলেশন লিখছি, 2-3টা আমি রিলেশন লিখছি, ধর MU RA TA, বা হচ্ছে আচ্ছা ধরলাম TS, তারপরে R3তে লিখছি ধর MA RA TU লিখলাম, ঠিক আছে? এবারে প্রশ্ন হলো আমি এই জিনিসগুলো কেন লিখছি? এরকম তো অনেক রিলেশন হতে পারে, এরকম তো অনেক সাবসেট লিখতে পারি এ কার্তেশিয়ান অফ বি এর। কেন লিখছি আমি ব্যাপারটা, সেটা আমাকে বুঝতে হবে। এবারেই আসবে ফাংশন। ফাংশনটা আসলে কিছুই না, ভালো করে শুন, ভালো করে বোঝ। ফাংশনটা আসলে কিছুই না। ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে একটা স্পেশাল রিলেশন। ফাংশনটা তাহলে কি হয়ে গেল? আমার একটা স্পেশাল রিলেশন। তার মানে আমরা যে এর আগের ভিডিওতে রিলেশন করেছি, সেই স্পেশাল আর যখন হবে, সেটাই হচ্ছে আমার ফাংশন। এবং স্পেশাল আর কোথা থেকে পাবো আমরা? কোথাও থেকে নিয়ে আসবো? আরে বাবা না, এই যে কার্তেশিয়ান প্রোডাক্ট করে যে সাবসেটগুলো আমরা পাবো, এই কার্তেশিয়ান প্রোডাক্টের যে সেট, তার যে সাবসেটগুলো পাবো, এই অঙ্কটার ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 9 যে সাবসেটগুলো পাবো, সেই সাবসেটের মধ্যেই আমার কি রয়েছে? ফাংশন লুকিয়ে রয়েছে। একটা স্পেশাল ফাংশন অবশ্যই পাবো, এটা মিনিমাম বললাম। পাবো কি? অনেকগুলো ফাংশন পেতে পারি, তার মধ্যে ধরলাম যে সেই সমস্ত ফাংশন আমরা তাদেরই বলবো। কাদের বলবো ফাংশন? স্পেশাল রিলেশনদের বলবো। এবং স্পেশাল রিলেশনগুলোকে আমরা কী করে আইডেন্টিফাই করব, সেটাই হচ্ছে পয়েন্ট আমার, ঠিক আছে? তার মানে ফাংশনটা কি? ফাংশন কিচ্ছু না, সেম জিনিস, সেম হবে রিলেশনের মতো, কিন্তু শুধু এখানে ডিফারেন্সটা কি? এটা হবে একটা স্পেশাল রিলেশন। তার মানে কি সব সাবসেট, যেমন আমরা কোনো একটা কার্তেশিয়ান, এই যে দুটো সেটের কার্তেশিয়ান প্রোডাক্ট যখন নিতাম, তার সমস্ত সাবসেটকে আমরা কি বলতাম? রিলেশন বলতাম তো। কিন্তু ফাংশন কি হবে? সমস্ত সাবসেট কিন্তু হবে না, সেই স্পেশাল কিছু ক্রাইটেরিয়া আছে, স্পেশাল কোনো ব্যাপার আছে, যেই সমস্ত রিলেশনের মধ্যে সেই স্পেশাল ব্যাপারটা আছে,
তারাই হবে হচ্ছে আমার ফাংশন, তাদের কি বলা হয় হচ্ছে আমার ফাংশন। বোঝা গেল? তাহলে একটা স্পেশাল রিলেশন বা কয়েকটা রিলেশনের বা কোনো একটা স্পেশাল রিলেশনকে আমরা কি বলবো? ফাংশন বলবো। ঠিক আছে? ফাংশন কোনো কিন্তু অন্য জিনিস না। তা এই জন্য বলছি পারবো যে রিলেশনটা পড়ে রিলেশনটা ভালো করে বুঝে তবে ফাংশনটা আরো ভালো করে বুঝতে পারবি। এবারে পয়েন্ট হচ্ছে যে সেই স্পেশাল বা সেই স্পার্কের যে ব্যাপারটা সেটা কি আসলে, কোনটাকে আমরা স্পেশাল রিলেশন বলবো, সেটাকে আমরা কি করে আইডেন্টিফাই করব, সেটাই হচ্ছে পয়েন্ট। সেটাই হচ্ছে আমি এখানে কথা বলতে এসেছি, সেটাই বোঝাতে এসেছি। কি এখানে এ সেটের মধ্যে দেখ এম আর টি যদি ছবি আর্ট করি তাহলে দেখ ছবিটা অনেকটা এরকম হবে না? আমি এর আগের তোদের আমি করে দেখিয়েছি তোর হচ্ছে রিলেশনের অঙ্কে এরকম করে এম মোদিজি, রাহুল গান্ধী অ্যান্ড ট্রাম্প, আর ওখানে হচ্ছে ইউপিএসসি, এসএসসি আর হচ্ছে এয়ারফোর্স। ঠিক আছে? এই দুটো ছবি, এবং আমরা জানি এ হচ্ছে এটা এবং বি হচ্ছে এটা। এ হচ্ছে আমাদের কি ডোমেইন আর বি হচ্ছে আমাদের রেঞ্জ, তাই তো? এটাই আমরা জানি। ভালো কথা, জানি আমরা এদের মধ্যে কী হয় রিলেশন, জানি আমরা। আরে বাবা দেখিয়েছি এর আগের দিন, বারবার বলছি। ঠিক আছে? রিলেশন। এবারে একটা ক্রাইটেরিয়া এই অঙ্কটার ক্ষেত্রে ভালো করে বলছি, এই অঙ্কটার ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া দিয়েছে যে না, আমার যে তিনজন, এই তিনজন যে আমার ঘর ভাড়া নিয়ে আছে, কে? মোদিজি, রাহুল গান্ধী আর ট্রাম্প। মোদিজি, রাহুল গান্ধী অ্যান্ড ট্রাম্প, এরা প্রত্যেককেই কম্পিটিটিভ এক্সামে কোয়ালিফাই করবে। এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া। বোঝ, এটাই হচ্ছে আমার স্পেশালিটিটা রিলেশনের। ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে আমার কি বলেছে যে এ সেটের যে এলিমেন্টগুলো আছে, এ সেটটা কি আমার ডোমেনের যে এলিমেন্টগুলো আছে সেগুলোর কি করতে লাগবে এই অঙ্কটার ক্ষেত্রে? যে কোয়ালিফাই করতে লাগবে কি মানে অবশ্যই ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের আমরা কি পাবো? বিতে একটা কোথাও গিয়ে ধাক্কা খাবে, রেঞ্জের মধ্যে কোনো এলিমেন্টের মধ্যে গিয়ে ধাক্কা খাবে, তবেই তাকে আমরা সেই রিলেশনটাকে কি বলবো? ফাংশন। দেখ বুঝলি কিনা খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়ে তোদের বোঝানোর চেষ্টা করছি। দেখ তার মানে কি, এই আমি যদি দেখ তোদের কিন্তু বলে দিলাম, তাহলে দেখ আমি এখন এই এক্সাম্পলটার ক্ষেত্রে যদি বলি যে কি বলেছে স্পেশালটা কি, যে আমার তিনজনে যেহেতু কলকাতায় ভাড়া নিয়ে একই ঘরে পড়াশুনো করছে, তিনজনেই কিন্তু এক্সাম ক্লিয়ার করবে, সেটা যে এক্সামই হোক, সে ইউপিএসসি হোক, তিনজন ইউপিএসসি ক্লিয়ার করুক, বা দুজন ইউপিএসসি ক্লিয়ার করুক, বা একজন ইউপিএসসি ক্লিয়ার করুক, বা একজন তোর হচ্ছে এসএসসি বা এয়ারফোর্স ক্লিয়ার করুক, সেটা ম্যাটার করে না। ম্যাটার কি করে? যে তিনজনই ক্লিয়ার করবে কোনো না কোনো এক্সাম। তার মানে আমার বি সেটটা কিন্তু ম্যাটার করছে না তেমন, আমার কোনটা ম্যাটার করছে? এ সেটটা, মানে আমার ডোমেইনটা ম্যাটার করছে, যে ভাই ডোমেনের আমার প্রত্যেকে কি হওয়া চাই? বি সেটের কোনো এলিমেন্টের মধ্যে গিয়ে ধাক্কা খাওয়া চাই, এটা হচ্ছে আমার ম্যাটার করছে। তো দিস ইজ ফাংশন। সেই সমস্ত রিলেশনগুলোকে আমরা বলবো ফাংশন। আমি যে তিনটা লিখে রেখেছি সেটাকে দেখ, যে কি মোদিজি ইউপিএসসি ক্লিয়ার করছে, ভালো কথা। মোদিজি আবার কি করছে? আবার এসএসসিও ক্লিয়ার করেছে, ভালো কথা। আবার কি করেছে? ট্রাম্প কি করেছে? এসএসসি ক্লিয়ার করেছে, ভালো কথা। কিন্তু রাহুল গান্ধী কিন্তু করেনি সেই বছর। মনে কর সেই বছর রাহুল গান্ধী কোয়ালিফাই করতে পারেনি ফার্স্ট বছর। তাহলে সেই ফার্স্ট বছরটা, এই যে মনে কর ফার্স্ট রিলেশন, এটা কি আমার ফাংশন হবে না? দিস ইজ নট ফাংশন। ভালো করে বোঝ ব্যাপারগুলো, দিস ইজ নট ফাংশন। তো বললামই কিছুক্ষণ আগে যে কি প্রত্যেকটা, ওরা তিনজনে ভাই একই ভাড়া বাড়িতে আছে, তিনজনই একই মেহনত করছে, একইভাবে তিনজনই খাটছে, তাহলে কি তিনজনেরই কিন্তু কোয়ালিফাই হতে লাগবে, সে যে কোনো এক্সামে হোক। পরেরটায় কি বলেছে? মোদিজি ইউপিএসসি ক্লিয়ার করছে, রাহুল গান্ধী এয়ারফোর্স ক্লিয়ার করছে, অ্যান্ড ট্রাম্প কি করছে? এসএসসি ক্লিয়ার করছে। তিনজনই ক্লিয়ার করছে সেকেন্ড বছরে। এটা একটা ফাংশন। কেন? কারণ মোদিজি কি করেছে? ভালো করে বোঝ। তাহলে মোদিজি কি করেছে? ইউপিএসসি ক্লিয়ার করেছে। তারপরে হচ্ছে রাহুল গান্ধী কি করেছে? রাহুল গান্ধী এয়ারফোর্স ক্লিয়ার করেছে, আর ট্রাম্প করেছে হচ্ছে এসএসসি। দেখ ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্ট বিতে গিয়ে কিন্তু ধাক্কা খাচ্ছে, ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্ট কি করছে? বিতে গিয়ে ধাক্কা খাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার ফাংশন, বুঝতে পারলি? এটা হচ্ছে আমার ফাংশন। 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা বলেছে কি? মোদিজি এয়ারফোর্সের এক্সাম ক্লিয়ার করেছে। 3 নাম্বারটা দেখি, চল ছবির মাধ্যমে দেখলে কি হয় ভালো করে মনে থাকে। ঠিক আছে? তাহলে এই আরেক জায়গাটাকে আমি কি লিখে দেবো? ফাংশন লিখে দেবো, কারণ এটা ফাংশন আমরা দেখলাম কিছুক্ষণ আগে। এটা হচ্ছে রিলেশন 2 এর
ছবিটা দেখলাম, রিলেশন 3 এর দেখি ছবি, মোদিজি, রাহুল গান্ধী, ট্রাম্প, ইউএসএ, ইউপিএসসি, এসএসসি, এয়ারফোর্স। তাহলে দেখি এটা ফাংশনে কিনা। মোদিজি কি করছে, এয়ারফোর্স ক্লিয়ার করে ফেলেছে, এয়ারফোর্সের এক্সাম। রাহুল গান্ধী এয়ারফোর্সের এক্সাম ক্লিয়ার করে ফেলেছে, বিশাল ব্যাপার। এবং ট্রাম্প কি করেছে, ইউপিএসসির এক্সাম ক্লিয়ার করেছে। ঠিক আছে, এবারে তোরা বল এটা কি ফাংশন হবে? এটা কি ফাংশন হবে? ইজ ইট ফাংশন? ইয়েস, এটাও ফাংশন। কেন ফাংশন? বারবার বলছি যে ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্ট, ক্ষেত্রের প্রত্যেকটা এলিমেন্ট, ক্ষেত্রের সবাই, এ সেটের সবাই, ডোমেইনের এলিমেন্টগুলোকে আমরা এক্স দ্বারা কনসিডার করি, সেই প্রত্যেকটা এলিমেন্ট আমার রেঞ্জের মধ্যে বা বি এর গায়ে গিয়ে যেখানে ইচ্ছা ধাক্কা মারুক, মোট কথা আমার ধাক্কা মারতেই হবে। সে দেখ এখানে দেখ, এয়ারফোর্সে গিয়ে 2বার ধাক্কা মেরেছে, এতে গিয়ে 2বার ধাক্কা মেরেছে, সে যেখানে ইচ্ছা মারুক, 2বার 3বার যেখানে ইচ্ছা মারুক, কিন্তু আমার কি হবে, আমার যে ডোমেইনের এলিমেন্টগুলো আছে সেই প্রত্যেকটা এলিমেন্টকে আমার ধাক্কা মারতে হবে অ্যাটলিস্ট বি সেটের মধ্যে। একটা এলিমেন্ট তো বাদ দেওয়া যাবে না। যেমন আমি ফার্স্ট এক্সাম্পলটার ক্ষেত্রে দেখলাম, আমার রাহুল গান্ধী কিন্তু কোয়ালিফাই করতে পারেনি, মানে রাহুল গান্ধী ধাক্কা মারতে পারে নাই কোথায়, বিতে। সেটা কিন্তু ফাংশন না। এই ক্ষেত্রে দেখ, এসএসসি কিন্তু কেউ ক্লিয়ার করতে পারেনি, কিন্তু চাকরি তো সবাই পেয়েছে রে বাবা। কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার তো সবাই করেছে, এসএসসি কেউ ক্লিয়ার করতে পারেনি, ঠিক আছে, কিন্তু এখানে কি করেছে, মোদিজি আর রাহুল গান্ধী কি করেছে, এয়ারফোর্সের এক্সাম তো ক্লিয়ার করেছে, একটা তো লাগিয়েছে। আবার ট্রাম্পও কি করেছে, তোর হচ্ছে ইউপিএসসি তো লাগিয়েছে। মানে বেকার হওয়া যাবে না, বেকার থাকা যাবে না। 3 জন একবারই ক্লিয়ার করবে, বেকার থাকা যাবে না। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে আমার ফাংশন। তার মানে R3টাও আমার কি ফাংশন, তার মানে এটা এফ লিখতে পারবো, ফাংশন। এটাও একটা আমার ফাংশন। দেখ বোঝা গেল কিনা। এবারে প্রশ্ন তুই করতে পারিস, স্যার তার মানে যদি আমার এরকম হয়, দেখ একটা ভালো জিনিস দেখ, এটা দেখ ভালো করে, যে মনে কর এখানে ছবি অ্যাড করছি আমি, দেখ ভালো করে, MRT USA, মোদিজি ইউপিএসসিতেও জয়েন করলো। ভালো করে বোঝ, মোদিজি ইউপিএসসিতেও জয়েন করলো, আবার মোদিজি এয়ারফোর্সেও জয়েন করলো। কারণ মোদিজি প্রথম অ্যাটেম্পটে ইউপিএসসি ক্লিয়ার করেছে, সেকেন্ড অ্যাটেম্পে এয়ারফোর্স ক্লিয়ার করেছে। মোদিজি ইউপিএসসিও জয়েন করলো, মোদিজি এয়ারফোর্সও জয়েন করলো। এটা কি স্যার ফাংশন হবে? এটা কি স্যার ফাংশন হবে? এটা কিন্তু স্যার ফাংশন হবে না। এটা ফাংশন হবে না। কেন ফাংশন হবে না? কারণ এক ব্যক্তি 2 জায়গায় কি করে চাকরি করবে, সরকারি চাকরি করবে। এক ব্যক্তি 2 জায়গায় সরকারি চাকরি করতে পারে, গভর্নমেন্ট জব করতে পারে না। তাহলে এটা কিন্তু ফাংশন না, ঠিক আছে? কিন্তু 2টো ব্যক্তি কিন্তু একটা এক্সামে জয়েন করতে পারে, মানে একটা জবে জয়েন করতে পারে। কীরকম? যেমন এই যে এইটার ক্ষেত্রে রাহুল গান্ধী আর মোদিজি কিন্তু এয়ারফোর্সে জয়েন করে ফেলেছে, বেকার কিন্তু নেই। আরে 2 জন একই জবে জয়েন করতে পারে, কিন্তু একজন 2টো জবে কিন্তু একসাথে জয়েন করতে পারে না। কি অর্ধেক করে নেবে, নিজেকে অর্ধেক করে নিয়ে একটাতে ইউপিএসসিতে আইএস হয়ে একটা হাত একটা পা দিয়ে কাজ করবে, আর এয়ারফোর্সে কি একটা হাত একটা পা দিয়ে কি যুদ্ধ বিমান উড়াবে? তাই কি কখনো হয়? হয় না। তার মানে দিস ইজ নট ফাংশন, দিস অ্যান্ড দিস কল্ড ফাংশন। বোঝা গেল আশা করি? ফাংশনের একদম এক্সাম্পলটা একদম ক্লিয়ার করে দিয়েছি। তো লাস্ট যদি আরেকবার বলতে হয় তাহলে কি বলবো, যে 2টো সেট, নন এমটি সেট, তাদের যদি আমরা কার্তেশিয়ান করি, যদি আমরা তাদের কার্তেশিয়ান প্রোডাক্ট বের করি, সেই প্রোডাক্টের আমার যে সাবসেটগুলো আসবে তাদেরকে আমরা জানি রিলেশন বলে। সেই রিলেশনগুলোকে, সেই তাদের মধ্যে যে স্পেশাল রিলেশন হবে, কোন স্পেশাল রিলেশনগুলো? যাদের ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্ট কি হবে, রেঞ্জে গিয়ে কি করবে, ধাক্কা খাবে, তবেই সেটাকে আমরা কি বলবো, সেই রিলেশনটাকে কি বলবো আমরা, এ থেকে বিতে ফাংশন বলবো। বোঝা গেল? দেখ ক্লিয়ার কনসেপ্ট ফাংশনের? গুড। তাহলে আমাদের ইন্ট্রোডাকশন এতক্ষণে কমপ্লিট হলো, ঠিক আছে? এবারে আসি ডোমেইন তো তোমরা জানিস, তাও আবার ভালো করে বুঝাই। দেখ এখানে ভালো করে দেখ, তাহলে আমার এখানে হচ্ছে MRT অ্যান্ড এখানে হচ্ছে USA, তাই তো? এটাকে ক্যাপিটাল X ধরলাম, এটাকে ক্যাপিটাল Y ধরেছি, ঠিক আছে? এবারে আমাকে বল তোরা, যে এই ফার্স্ট মানে ডোমেইন, এটাই তো আমার ডোমেইন, তাই? আমরা তো কি জানি যে এটা হচ্ছে আমার ডোমেইন, তাই তো? আর এটা হচ্ছে আমার রেঞ্জ, এটাই তো জানি আমরা। এবারে এই ডোমেইনের এলিমেন্টগুলোকে আমরা কি দিয়ে নির্দেশ করি? এক্স দ্বারাই তো নির্দেশ করি, তাই না? আর রেঞ্জেরগুলোকে ওয়াই দ্বারা, স্মল ওয়াই দিয়ে। এবারে ফাংশনের ক্ষেত্রে এই ওয়াইয়ের এলিমেন্টগুলোকে এভাবেও লেখা হয়, f(x). এই রেঞ্জটাকে কোডোমেইনও বলা হয়। রেঞ্জটাকে কি বলে? কোডোমেইনও বলা হয়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? রেঞ্জকে কোডোমেইনও বলা হয়, আর এই ডোমেইনকে ডোমেইনই বলা হয়, এটাকে চেঞ্জ করছি না, ঠিক আছে? এবারে এই এক্স থেকে ওয়াইয়ের মধ্যে কি হচ্ছে? এফ যাচ্ছে, এই ফাংশনটা যাচ্ছে, বুঝতে হবে, এফ যাচ্ছে,
ফাংশনটা যাচ্ছে, ঠিক আছে? তাহলে ডোমেইন কি কোডোমেইন কি আশা করি বোঝা গেল, একদম খুব সিম্পলভাবে বোঝালাম হোয়াট ইজ ডোমেইন অ্যান্ড হোয়াট ইজ কোডোমেইন। এবারে এই এম থেকে এম মনে কর ইউতে গেছে, আর মনে কর এসে গেছে, টি মনে কর এতে গেছে, ধরলাম। মানে এম কি ইনি ইউপিএসসি ক্লিয়ার করেছে, ইনি এসএসসি ক্লিয়ার করেছে, সিম্পলভাবে নিলাম একদম স্ট্রেট লাইন। আর ইনি তোর হচ্ছে এয়ারফোর্সের এক্সাম ক্লিয়ার করেছে, ঠিক আছে? তাহলে এই ইউকে কি বলবো জানিস তো? এই ইউকে কি বলবো? ইউকে বলবো ইমেজ। ইমেজ ইউকে কি বলবো? ইউকে বলবো হচ্ছে আমি ইমেজ। ইমেজ ইমেজ অফ কার? ইমেজ অফ এক্স বা ইমেজ অফ এম। ইমেজ অফ এম, এখানে পার্টিকুলারলি বলতে গেলে ইমেজ অফ এম। তার মানে কোডোমেনকে আমার কি বলা যাচ্ছে? দেখ কোডোমেনকে তাহলে আমার কি বলা যাচ্ছে? কোডোমেনকে আমার বলা যাচ্ছে ইমেজ অফ ডোমেইন বা ইমেজ অফ এক্স। ইমেজ অফ এক্স তার মানে কি? দেখ এক্সের ভ্যালুগুলোরই তো কি ইমেজ তৈরি হচ্ছে এখানে। আরে বাবা এক্স তো কি? এক্স আমার এম আর টি, তাই তো লিখছি আমি ইমেজ অফ এম। ইউটা কি? ইমেজ অফ এম। তার মানে কি এটা? তাহলে আমি যদি তিনটাকে একবারে লিখতে চাই ইন জেনারেল ফর্ম, তার মানে কি ইমেজ অফ এক্স। আর এক্সগুলো কোথাকার? এখানকার ডোমেইনের। বুঝলি ব্যাপারটা? আরে মোদিজি ইউপিএসসি ক্লিয়ার করার পরে মোদিজির ইমেজই চেঞ্জ হয়ে গেল। ইমেজই চেঞ্জ, আলাদাই একটা ব্যাপার, ইমেজ চেঞ্জ। বোঝা গেল? তাহলে সেটাই হচ্ছে, আমি দেখ সিম্পলভাবে বোঝাচ্ছি, সেটাই হচ্ছে আমার ইমেজ অফ এম, সেটাই হচ্ছে আমার ইমেজ অফ এক্স ইন জেনারেল ফর্ম। যেহেতু ডোমেইনের মধ্যে আমার কি এক্সের এলিমেন্টগুলো থাকে আমরা দেখেছি, তাই তো? আগে অর্থাৎ এক্সাম ক্লিয়ার করার আগে, মানে যখন ডোমেইনে থাকে তখন কি একটা ভাড়া ঘরের মধ্যে যেমন তেমন করছে, মানে ব্যাচেলার্স লাইফ লিড করছে এই তিনজনই আর কি, ঠিক আছে? এই যে রান্না বান্না করছে, ঘর এলোমেলো অবস্থা, সেটা হচ্ছে আমার প্রি ইমেজ। সেটা হচ্ছে আমার প্রি ইমেজ। তার মানে প্রি ইমেজ কার? যখন আমার ইমেজ তৈরি হয়ে গেলো তার প্রি ইমেজ। তাহলে ইমেজ আমার তৈরি হয়েছিল কখন? যখন আমি এক্সাম পাস করেছিলাম, মানে ইউপিএসসি আমার কি ইউপিএসসি পার কর মানে কম্পিটিটিভ এক্সামগুলো আমার ক্লিয়ার করার পরে তখন আমার ইমেজ আলাদাই ব্যাপার, আমাদের ইমেজ একদম অন্যরকম, অন্য লেভেলে, ঠিক আছে? আর তার আগের পজিশনটা যখন আমরা ঘর ভাড়া নিয়ে থাকতাম একসাথে, মানে তিনজন আর কি ঘর ভাড়া নিয়ে থাকতো একসাথে, প্রচুর খাটতো, পড়াশোনা করতো, রুম মেসি হয়ে থাকতো, সেটা হচ্ছে আমার কি প্রি ইমেজ। কার প্রি ইমেজ? সে যে তোর হচ্ছে কার প্রি ইমেজ? ইউপিএসসি ক্লিয়ার করার প্রি ইমেজ। যদি সহজ ভাষায় বলতে যাই তাহলে প্রি ইমেজ হচ্ছে কার? প্রি ইমেজ অফ ওয়াই। প্রি ইমেজ অফ ওয়াই। তাহলে আমার ডোমেইন আর কোডোমেইন কমপ্লিট। আশা করি ক্লাস 11-এর এতক্ষণ ধরে বেসিক কনসেপ্টগুলো পড়াচ্ছি সেটা বুঝতে পারলি। তো এখন চলে আসি হচ্ছে কাইন্ডস অফ ম্যাপিং, যেটা 12-এ রয়েছে, ঠিক আছে? কাইন্ডস অফ ম্যাপিং। তো কাইন্ডস অফ ম্যাপিংয়ের মধ্যে আমার কয়েকটা ম্যাপিং রয়েছে, মানে হচ্ছে ম্যাপিংয়ের কয় টাইপের ম্যাপিং হয় বা কয় টাইপের ফাংশন হয়, ঠিক আছে? তো প্রথমেই বলেছে হচ্ছে 1-1। খুব ভালো করে বুঝবি, কারণ বাকি সময় আমরা এক্সাম্পলে দেখবো, আমি জাস্ট কনসেপ্টটা দিয়ে দিচ্ছি এই ভিডিওতে, ঠিক আছে? 1-1, হোয়াট ইজ 1-1? 1-1 মানে হচ্ছে ধর আমার দুটো ম্যাপিং আছে এরকম, ঠিক আছে? মনে কর এটা হচ্ছে আমার ABC, এটা হচ্ছে আমার 1 2 3 4, ঠিক আছে? এবার 1-1 মানে কি বলছে? 1-1 মানে দেখ খুব সিম্পলভাবে মনে রাখ তোরা। 1-1 মানে কি? এটা ধর এ থেকে বিতে একটা ফাংশন যাচ্ছে, ঠিক আছে? এটা মনে কর একটা ফাংশন। তাহলে 1-1 তাকেই বলবো যার হচ্ছে কি হবে, প্রথমত তো ফাংশন হতে গেলে আমার এই তিনটা এলিমেন্টের কি হতে লাগবে, যেটা বললাম, ফাংশন হতে গেলে আমার এই তিনটা এলিমেন্টের কি থাকবে? একটা অবশ্যই ইমেজ থাকবে, কোথায়? বিতে, তাই তো? অবশ্যই এদের ইমেজ থাকবে বিতে, প্রত্যেকটা এলিমেন্টারি, তবে সেটা ফাংশন। বোঝা গেল? এবার 1-1 মানে কি? তোর হচ্ছে আমার যে এ এলিমেন্ট আছে, এর যে এলিমেন্টগুলো আছে, ক্যাপিটাল এর যে এলিমেন্টগুলো আছে, তার প্রত্যেকটা এলিমেন্টের আমার কি হবে, বা এই ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্টের আমার আলাদা একটা আউটপুট থাকবে। মানে কি? ধর এ হচ্ছে এখানে, সি হচ্ছে এখানে, বোঝা গেল? আলাদা আউটপুট থাকবে, এটাকে বলবো হচ্ছে আমি 1-1। তার মানে কি? ডিফারেন্ট আউটপুট। মানে দেখ এখানে কি হয়, আমরা জানি এটা হচ্ছে fx আর এটা হচ্ছে আমাদের x, তাই তো? তাই আমরা জানি। এবারে যদি আমি মনে কর এরকম নেই, ডিফারেন্ট ইনপুট, কিন্তু ডিফারেন্ট ইনপুটের জন্য ডিফারেন্ট কী পাবো? আউটপুট। মানে ডিফারেন্ট ইনপুট ডিফারেন্ট আউটপুট, মানে এর যে এরকম হবে, যদি ধর আমার x ইকুয়ালস টু আমার সাপোজ x1 ইকুয়ালস টু আমার x2 হয়, তাহলে আমার fx1 ইকুয়ালস টু আমার fx2 কিন্তু হবে। বুঝলি না? আরে ভাই x1 যদি আমার a আর b ধর মনে কর সেম আসে, তাহলে আমাদের তাদের এই fxটা যেটা আছে, মানে ফাংশন হয়ে যখন আমার কোডোমেইনে যাবে সেটাও আমার সেম হবে, অথবা যদি সেম না থাকে তাহলে কিন্তু সেম হবে না, ঠিক আছে? এটা যখন আমরা এক্সাম্পল করবো আরও ভালো করে বুঝতে পারবো, ঠিক আছে? মানেটা কি? যদি এই দুটো যদি আলাদা হয় তাদের, আরে বাবা মনে কর এ আলাদা বি আলাদা, এবার এর আউটপুট আমার কী আছে, মানে fx কী আসছে আমার x ইকুয়ালস টু মনে কর a, ঠিক আছে? তাহলে f অফ a কি হচ্ছে আমার 1 হচ্ছে,
আবার এক্স ইকুয়ালস টু আমার মনে কর বি, এখানে এক্স ইকুয়ালস টু আমার বি, ভালো করে বোঝ, এক্স ইকুয়ালস টু বি, তার এফ অফ বি কত হচ্ছে আমার, কত আসছে, 2 আসছে। তাহলে এফ এ আর এফ বি কি একই, এফ এ এফ বি কি একই, দেখ এ আর বি কি ইকুয়াল, দেখ x1 আর x2 ধরলাম, এটা x1 এটা হচ্ছে x2, x1 আর x2 কি আলাদা, এই যে আলাদা, তাহলে দেখ এফ অফ এ, তার মানে দেখ এফ অফ x1 মানে এফ অফ এ নট ইকুয়ালস টু এফ অফ হচ্ছে x2, x2 আমার কি, এই যে এফ অফ বি নট x2, কারণ একটা 1 আসছে একটা 2 আসছে, মানে দুটো আলাদা আলাদা যদি কি থাকে, ডোমেইনের এলিমেন্ট থাকে, তাদের আমরা কোডোমেইনে গিয়ে কি পাবো, আলাদাই ভ্যালু আসবে, তাদের ইমেজটা আলাদাই আসবে, একই কখনই আসবে না, একই তখনই আসবে যখন কি হবে, যখন হচ্ছে এ ইকুয়ালস টু বি হবে, যখন এ ইকুয়ালস টু বি হবে তখন আমার এফ এ ইকুয়ালস টু আমার এফ বি হবে। দেখ বুঝলি কি না, সিম্পলভাবে বুঝালাম, বুঝলি কি না, এটা হচ্ছে আমার কি 1 1, ঠিক আছে। তাহলে 1 1 হচ্ছে বোঝা গেল। এবার এসে মেনি ওয়ান, মেনি ওয়ান মানেটা কি, মেনি, দেখ বলছে মেনি, তার মানে কি ডিফারেন্ট কি হবে, ইনপুট হবে, এক্সের এলিমেন্টগুলোকে বলছি ইনপুট, এটাকে বলা হচ্ছে, বলতেছি আমি আমার ভাষায় ইনপুট, এই যে এটাকে ডিফারেন্ট ইনপুট, এ বি সি মনে কর ডিফারেন্ট ইনপুট দিচ্ছি, আউটপুট সেম আসবে, হ্যাঁ আউটপুট সেম আসতে পারে, আউটপুট সেমও আসতে পারে, কীরকম, যে মনে কর এরকম হতে পারে, মনে কর এরকম হতে পারে, এই সি এর যে আউটপুট সেটা আমার এই দেখ একই আসলো, কার সাথে একই আসলো, দেখ আমার এক্স হচ্ছে আমার x1 আমার মনে কর বি, আবার x2 আমার এখানে কি আসলো সি, ধরলাম এই যে বি সি, কিন্তু আমার এফ 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 x1 কি আসলো, দেখ 2, আবার এখানে এফ x2 আমার কি আসলো 2 আসলো, দেখ একই আসলো, এর আগেরটা কি একই আসছিল, আসেনি, এর আগেরটা কি ছিল, যে যদি ডিফারেন্ট আউটপুট দিই তাহলে ডিফারেন্ট ভ্যালু আসবে, কোথায় গিয়ে, আমার হচ্ছে কোডোমেইনে গিয়ে, আমার কোডোমেইনে গিয়েও ডিফারেন্ট আসবে, কোডোমেইনে গিয়ে ডিফারেন্ট আসবে, আবার একই ভ্যালু না হয় তাহলে কোডোমেইনেও একই ভ্যালু আসবে না, সেটাই ছিল আমার হচ্ছে 1 1। মেনি ওয়ানে কি হচ্ছে, যে আমি দেখ আলাদা আলাদা কি হচ্ছে, ডিফারেন্ট ভ্যালু তো দিচ্ছি ভাই, ইনপুট করছি আলাদা জিনিস, কিন্তু আমার আউটপুট কি হচ্ছে ভাই, একই আসছে, বোঝ ব্যাপারটা, বুঝলি তো, ইনপুট আলাদা জিনিসই করছি কিন্তু আউটপুট দেখ কোথাও একই আসছে, এখানে এটা আলাদা আসছে কিন্তু এই দুটোর ক্ষেত্রে দেখ একই আসছে, তার মানে এখানে একইও আসতে পারে, মানে ওই জন্যই বলেছে মেনি ওয়ান, ঠিক আছে, দেখ একই আসছে, মানে হচ্ছে কি এরকম x1 নট ইকুয়ালস টু x2 বাট fx1 ইকুয়ালস টু আমার fx2, এখানে হচ্ছে এই কন্ডিশনটা, এর আগেও একটা কন্ডিশন লিখে রেখেছি, ওগুলো তোরা শর্ট নোটে লিখে রাখবি, কারণ ওগুলো তোর হচ্ছে কী করবে, এক্সাম্পল যখন করবো আমরা তখন খুব সাহায্য করবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল আমার মেনি ওয়ান কি। এবার এসে ইন্টু ম্যাপিং, ইন্টু ম্যাপিংটা কি, দেখ ইন্টু ম্যাপিংটা কিচ্ছু না, এই যেমন আমার দেখ এই এক্সাম্পলটার ক্ষেত্রে যদি আমি দেখি, দেখ বি এর দেখ দুটো এলিমেন্ট ফাঁকা আছে, ঠিক আছে, দেখ দুটো এলিমেন্ট কিন্তু ফাঁকা, কে একটা 3 একটা 4, এর যে 3টা এলিমেন্ট আছে তাদের কিন্তু কোনো ইমেজ তৈরি হয় নাই 3 আর 4-এর মধ্যে, তাদের মধ্যে কি কোনো ইমেজ তৈরি হয়েছে, ভালো করে দেখ তোরা, এ তো 1-এ তৈরি হয়েছে ইমেজ, বি সির তৈরি হয়েছে কোথায়, 2-এ তৈরি হয়েছে ইমেজ, ঠিক আছে, কিন্তু 3 আর 4-এ কি কোনো এর এলিমেন্টের ইমেজ তৈরি হয়েছে, হয়নি, তো সেটাই হচ্ছে আমার ইনটু ম্যাপিং। তার মানে কি, মানে ইনটু ম্যাপিংটা যদি আমি ভালো বা ইংলিশে বলতে চাই, তার মানে সেটা দাঁড়ায় এরকম যে বি এর কোনো না কোনো এলিমেন্টের আমরা প্রি ইমেজ পাবো না। তার মানে এটা কি, প্রি ইমেজ মানে বললাম কিছুক্ষণ আগে, এই যে B3 তার প্রি ইমেজ মানে কি, এর মধ্যে কোনো এলিমেন্টের সাথে আমার কানেক্ট নেই, তার মানে কি ইমেজ, প্রি ইমেজ পাবো না, তাই তো। দেখ আর 4-এরও পাচ্ছি না, 4-এরও পাচ্ছি না, 3-এরও পাচ্ছি না, মানে মোট কথা আমার যে কোনো একটা এলিমেন্ট বি এর যদি আমরা প্রি ইমেজ না পাই, প্রি ইমেজটা আমরা কোথায় পাওয়া যায়, এই ডোমেন থেকেই তো আসে প্রি ইমেজ, তাই না, ফেমাস হওয়ার আগে, যেটা বললাম আর কি, কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করার আগে, তো সেটা কি তখন আমরা কি বলছি, তোর হচ্ছে ইনটু ম্যাপিং, দেখ বুঝলি কিনা, বোঝা গেল, ইনটু ম্যাপিং হয়ে গেল। এবার আসি অনটু, অনটুটা কি, ইনটুর একদম উল্টো, তার মানে কি, এর আগেরটায় আমরা কি পেলাম, যে মিনিমাম একটা বি এর মধ্যে এমন এলিমেন্ট থাকবে যার আমরা প্রি ইমেজ পাবো না, ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে অন্য, এখানে হচ্ছে কি বলেছে, এখানে বলেছে যে না ভাই আমার বি এর প্রত্যেকটা এলিমেন্টারই প্রি ইমেজ থাকবেই, প্রি ইমেজ থাকবেই, তার মানে কি, দেখ এ বি গেছে, সিও গেছে, আর ধরলাম ডি এরও ভ্যালু মনে কর 3-এ গেছে, বা ডি এর ভ্যালু 2-ও যেতে পারতো, সেটা না, দেখ মোট কথা আমার বি সেটের মধ্যে, মানে আমার কোডোমেইনের মধ্যে যে আমার প্রত্যেকটা এলিমেন্টের আমরা কি করছি, প্রি ইমেজ পাচ্ছি, সে 2টো পেতে পারি, 3টে পেতে পারি, সেটা বড় কথা না, মিনিমাম তো একটা প্রি ইমেজ পাবোই আমরা, যেমন 1-এর প্রি ইমেজ পাচ্ছি এ, 2-এর প্রি ইমেজ পাচ্ছি বি, 3-এর প্রি ইমেজ পাচ্ছি দুটো, সি আর হচ্ছে ডি, সেটা বড় কথা না, বড় কথা কোনটা বুঝলি তো, বড় কথা সেটা না, বড় কথা হচ্ছে আমরা যদি শুরু এক্সাম্পল দেখি যে আমার প্রত্যেকটা এক্সামই ক্লিয়ার হওয়া উচিত, ঠিক আছে, প্রত্যেকটা এক্সামই আমার ক্লিয়ার হতে লাগবে, 3 জনের মধ্যে 3 জনই যেভাবে যেই করুক না কেন আমার প্রত্যেকটা এক্সামই ক্লিয়ার হতে লাগবে, যেটা আমরা আগের এক্সাম্পলে দেখলাম, শুরুর এক্সাম্পলে, ঠিক আছে, যেমন এখানে ছিল ইউপিএসসি, এসএসসি আর হচ্ছে রেলওয়ে, 3টা এক্সামই ক্লিয়ার হতে লাগবে, একটা এক্সাম ফাঁকা দেওয়া যাবে না,
দেখ ছবি আঁকে ভালো করে বোঝাচ্ছি, দেখ বোঝা গেল কিনা। তোর আগের ইনটুতে কি ছিল, বলছিল যে তোর বি এর মধ্যে একটা এলিমেন্ট এমন খুঁজে পাবো যার হচ্ছে আমরা কোনো প্রি ইমেজ পাবো না। এর একবার দেখছিলাম 4-এর মধ্যে কোনো আমরা প্রি ইমেজ পাইনি। এবারে কি দেখছি, এবারে দেখছি অনটুতে যে না ভাই আমার বি এর প্রত্যেকটা এলিমেন্টেরই একটা করে প্রি ইমেজ পাবো। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার কি অনটু ম্যাপিং। তাহলে অনটু ম্যাপিং বোঝা গেল। এবারে আসি বাইজেক্টিভ, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং কখন হবে, যখন 1-1 আর হচ্ছে তোর 1-2 দুটোই হবে। এই দুটোই যখন হবে সেটাই হচ্ছে আমার হবে হচ্ছে কি বাইজেক্টিভ, সেটাই আমার হয়ে যাবে হচ্ছে বাইজেক্টিভ। এবার ব্যাপারটা কি, আমরা 1-1-এ কী শিখেছি, যে প্রত্যেকটা ডিফারেন্ট এলিমেন্টের, প্রত্যেকটা ডিফারেন্ট ইনপুটের একটা ডিফারেন্ট কী পাবো আমি, প্রত্যেকটা ডিফারেন্ট ইনপুটের একটা ডিফারেন্ট, বল প্রত্যেকটা ডিফারেন্ট ইনপুটের একটা ডিফারেন্ট কী পাবো, বল ভালো করে বল, প্রত্যেকটা ডিফারেন্ট ইনপুটের একটা ডিফারেন্ট আউটপুট পাবো। ঠিক আছে? আবার অনটুতে কি বলেছে, অনটুতে বলেছে ভাই আমার কোডোমেইনের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ পাবো, বি এর প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ পাবো। তাহলে আমার যে এক্সাম্পলটা আছে, এই আগের এক্সাম্পলটা যদি আমি দেখি, বলতো এটা কি বাইজেক্টিভ? দেখ অনটু তো স্যাটিসফাইড করছে এটা, কারণটা কি, দেখ বি এর আমি প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ পাচ্ছি, একটা মিনিমাম একটা পাচ্ছি প্রি ইমেজ, তাহলে এটা তো অনটু হলো। কিন্তু এবার 1-1 কি, 1-1 কি, 1-1 কি না দেখি। 1-1-এ আমার শর্তটা কি ছিল ভাই, 1-1-এর শর্ত ছিল যদি x1 = x2 হয় তবে আমার fx1 = fx2 হবে, অথবা x1 ≠ যদি x2 হয় তাহলে আমার fx1 ≠ x2 হবে। এটা কি এই ছবিটার মধ্যে শর্তটা সমর্থন করছে বা স্যাটিসফাইড করছে? চলো দেখি। যে আমার যেমন দুটো এলিমেন্ট নেই, আমি ধরলাম আমার x1 হচ্ছে c এবং x2 হচ্ছে আমার d, তাহলে আমার fx1 আমার কি বেরোচ্ছে, fx1 বেরোচ্ছে 3, আবার fx2 কি বেরোচ্ছে, fx2 বেরোচ্ছে হচ্ছে আমার 3। তার মানে আমার এখানে কি বেরোচ্ছে, x1 ≠ x2 বাট fx1 = আমার fx2। এটা কি 1-1-এর কন্ডিশনটা স্যাটিসফাইড করে? বা চোখে দেখে বল, এটা কি 1-1-এর কন্ডিশন স্যাটিসফাইড করে? ডিফারেন্ট ইনপুট ডিফারেন্ট আউটপুট স্যাটিসফাইড করে। ডিফারেন্ট ইনপুট, ভাই আমি ডিফারেন্ট ইনপুট দিচ্ছি, সি ডিফারেন্ট ইনপুট, ডি ডিফারেন্ট ইনপুট, তার মানে কি আশা করছি কি আমি ডিফারেন্ট আউটপুট পাবো, কিন্তু গিয়ে দেখছি যে না আমার ডিফারেন্ট সি এরও আউটপুট আমার 3 বেরোচ্ছে, ডি এরও আউটপুট আমার 3 বেরোচ্ছে। এটা কি আমার তাহলে এটা কি আমার 1-1 হবে? হবে না। এই দেখ সূত্র দিয়েও বুঝিয়ে দিলাম যে হবে না, সূত্র দিয়ে দেখিয়ে দিলাম যে হবে না। এটা কিসের, এই জিনিসটা কিসের, এই যে এইরকম আসলো x1 ≠ x2 কিন্তু fx1 = fx2, এটা কিসের? এটা তো মেনি ওয়ানের, একটু আগেই তো শিখলাম মেনি ওয়ান, হ্যাঁ কি না? আমার 1-1 হতে গেলে কি হতে লাগতো, এটা, ঠিক কিনা? আবার অনটু কি, অনটু তো বললাম, অনটু তো হয়েই আছে। তার মানে আমার কি হবে, বাইজেক্টিভ। বাইজেক্টিভ হবে, দেখ আমি যদি এখান থেকে ডিটা মুছে দেই, দেখ ডিটা যদি মুছে দেই, এবারে দেখ বাইজেক্টিভ হয়ে গেছে। ভালো করে বোঝ, দেখ বাইজেক্টিভ হয়ে গেছে। দেখ বি এর প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ পেয়েছি আমি এতে, তার মানে আমার অনটু, আর এ ডিফারেন্ট একটা এর ডিফারেন্ট একটা ভ্যালু কি এসেছে 1, বি একটা ডিফারেন্ট ইনপুট তার ডিফারেন্ট আউটপুট এসেছে 2, সি একটা ডিফারেন্ট ইনপুট তার ডিফারেন্ট আউটপুট এসেছে 3। দেখ বুঝলি কিনা, বোঝা গেল? দেখ একদম ক্লিয়ার কিনা? এটাই হচ্ছে আমার বাইজেক্টিভ ম্যাপিং। এবার এসে কনস্ট্যান্ট। আরে কনস্ট্যান্ট ম্যাপিং কি হবে, কনস্ট্যান্ট ম্যাপিংটা কি হবে সবাই বুঝতে পারছিস। কনস্ট্যান্ট মানে কি, এমন একটা ফাংশন যেটা কি হবে, প্রত্যেকটা এলিমেন্ট একখানে গিয়ে জড়ো হবে, সেটাই হচ্ছে আমার কি কনস্ট্যান্ট। মানে বুঝলি না তো? বুঝাচ্ছি, এই এক্সাম্পলটা থেকেই বুঝাচ্ছি। এই দেখ এ গেল 2-এ, বিও গেল 2-এ, সিও গেল 2-এ। দেখ বোঝ, এও গেল 2-এ, বিও গেল 2-এ, সিও গেল 2-এ। এটাই হচ্ছে আমার কনস্ট্যান্ট ম্যাপিং রে বাবা, এটাই হচ্ছে আমার কনস্ট্যান্ট ম্যাপিং। একই জায়গায় যাচ্ছে, আরও এলিমেন্ট নেই, এদিকে আরও এলিমেন্ট বাড়া, ডোমেনের আরও এলিমেন্ট বাড়া, সবই কোথায় যাবে, 2-এই যাবে। ঠিক আছে? তার মানে কি হচ্ছে এখানে x1 x2 x3 এদের প্রত্যেকের ভ্যালু আমার কি হচ্ছে রে ভাই, প্রত্যেকের ভ্যালু আমার একই আসছে, ঠিক কি না? এটাই হচ্ছে আমার কি কনস্ট্যান্ট ম্যাপিং বা কনস্ট্যান্ট ফাংশন। বোঝা গেল? এবারে আসি আইডেন্টিটি ম্যাপিং। এবারে আসি
আইডেন্টিটি ম্যাপিংয়ে হোয়াট ইজ আইডেন্টিটি ম্যাপিং, ঠিক আছে? দেখো বলেছে আইডেন্টিটি ম্যাপিং কি। আইডেন্টিটি মানে কি? আইডেন্টিটি মানে হচ্ছে, আগে যদি আমি ম্যাথামেটিক্যাল টার্মটা লিখি তাহলে আই অফ এ, ধর এটা এফ ফাংশনটাই ধরলাম, না ফাংশন নেই, ফাংশনটা এরকম হবে তোর যে এ টু এ, মানেটা কি? ফাংশনটা এমন হবে তোর যে এ টু এতে যাবে, বা এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে কি লেখে জানিস তো? আই এ লেখে, রিলেশনে দেখেছিলাম না? এ টু এ মানেটা কি? এ থেকে এতে যাবে রে ভাই। মানে কি? ওই সেম এলিমেন্ট থেকে সেম এলিমেন্টে, মানে এখানে মনে কর 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, তাহলে আমার দেখ 1 থেকে 1, 2 থেকে 2, 3 থেকে 3, এটাই হচ্ছে আমার কি? এটাই হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাপিং। দেখ ভালো করে বোঝ, এটা কিন্তু একটা কি? এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং। হ্যাঁ কি না? দেখ ভালো করে বোঝ, এটা কিন্তু একটা বাইজেক্টিভ ম্যাপিং, আবার এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং হয়ে গেল। দেখ এগুলো কানেক্ট করাতে হবে, ঠিক আছে? এগুলোকে কানেক্ট করতে হবে, তাহলে এটা একটা আইডেন্টিটি ম্যাপিং, কে এ থেকে এতে যাচ্ছে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোর কাইন্ডস অফ ম্যাপিং, মানে ম্যাপিংয়ের এই যে 1 2 3 4 5 পাঁচটা, এই যে পাঁচটা, এই পাঁচটা হচ্ছে ইম্পর্টেন্ট সব থেকে। এই পাঁচটা টাইপ আমি একদম আশা করি ভালোভাবে বোঝাতে পেরেছি। এবং এই কনস্ট্যান্ট আর আইডেন্টিটি এছাড়াও অনেক আছে, দেখ ইভেন্ট ম্যাপিং আছে, তারপরে হচ্ছে অড ম্যাপিং আছে, সেগুলো আলাদা জিনিস, বাট তোদের লাগবে না। তো আশা করি এই পাঁচটা তোরা ভালো করে বুঝতে পারছিস, এই পাঁচটা বুঝলে খেল খাতাম। আর এই কনস্ট্যান্ট আইডেন্টিটি ম্যাপিং মানে তো বুঝলি, ঠিক আছে? এবারে আর দুটো টপিক বাকি আছে, একটা হচ্ছে ইনভার্স ম্যাপিং, একটা হচ্ছে কম্পোজিশন ম্যাপিং। এই দুটো দেখে নিই তাহলে কি, খুবই সহজ বিষয়, এই দুটো দেখে নিই তাহলে আমাদের কি, আমাদের হচ্ছে তোর ফাংশন সম্পর্কে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? লেটস গো। তাহলে ইনভার্স ম্যাপিংটা কি? ইনভার্স ম্যাপিং মানে উল্টোনো, যেমন রিলেশন, ইনভার্স রিলেশন আমরা দেখেছিলাম, সিমিলার ব্যাপার। মনে করো এতক্ষণ ধরে আমরা কি শিখছিলাম? এতক্ষণ ধরে আমরা শিখছিলাম এ থেকে বিতে, এতক্ষণ ধরে আমরা কি শিখছিলাম? যে এফ যদি ফাংশন যদি এরকম হয় এ থেকে বিতে, এখন কি হয়ে যাবে জানো তো? এখন হয়ে যাবে এরকম, এফ ইনভার্স হবে বি থেকে এতে। মানেটা কি? আগে আমাদের এ থেকে বি এরকম ছিল, এরকম করে যেত, এবারে হবে উল্টোটা। উল্টোটা কি? বি থেকে যাবে হচ্ছে আমার এতে, বি থেকে যাবে হচ্ছে আমার এতে, বোঝা গেল? তো তখন আমার কি হয়ে যাবে? দেখ বিটা তখন কিন্তু হয়ে যাচ্ছে আমার ডোমেইন, অ্যান্ড এটা হয়ে যাচ্ছে আমার কোডোমেইন, বোঝা গেল? দেখ এইটুকুনি আপাতত জেনে না। দেখ বিটা হয়ে যাচ্ছে আমার ডোমেইন, আর এটা হয়ে যাচ্ছে কোডোমেইন। যেখানে আমার এটা কি ছিল ফাংশনের ক্ষেত্রে? ডোমেইন ছিল, আর বিটা আমার কি ছিল? কোডোমেইন ছিল। দেখ উল্টো হয়ে যাচ্ছে, জাস্ট রিভার্স হয়ে যাচ্ছে, একদম রিলেশন অ্যান্ড ইনভার্স রিলেশনের মতো ব্যাপারটা, ঠিক আছে? আপাতত এইটুকু মনে রাখ, তারপরে যখন আমরা ধামাকা দ্বারা এক্সাম্পল করব নেক্সট ভিডিওতে, তখন আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। যখন এক্সাম্পল করবো আরও ক্লিয়ার হবে। আপাতত এইটুকুন বুঝে রাখ, এর থেকে বেশি কিছু লাগবে না তোদের এক্সামে, এর থেকে বেশি কিছু লাগবে না। এবং লাস্ট আমাদের কি পড়ে আছে? কম্পোজিশন। হোয়াট ইজ কম্পোজিশন? লেটস গো, কম্পোজিশন কি দেখি। কম্পোজিশন অফ ম্যাপিং মানে কি? কম্পোজ করা মানে যোগ করা, মানে দুটো ম্যাপিংয়ের বা তিনটে চারটে এরকম ম্যাপিংয়ের, যেমন আমরা দুটো ম্যাপিংয়ে যোগ করা দেখেছি, এবারে হবে কি তিনটে ম্যাপিং। মনে করে এই যে তিনটা, প্রথমে এখান থেকে এখানে যাচ্ছে এফ, এখান থেকে এখানে যাচ্ছে তারপরে জি। মনে কর কোনো কিছু উৎপাদনের ক্ষেত্রে প্রথমে আমরা দিলাম হচ্ছে সেটা র এলিমেন্টটা, সেটা রিফাইন হয়ে মনে কর তেলের ক্ষেত্রে, ঠিক আছে? তেলের ক্ষেত্রে ধরলাম সরিষার তেল, সরিষা এখানে দেওয়া হলো, সেটা রিফাইন হয়ে গেল এখানে, তারপরে সেটা আরও শুদ্ধ রিফাইন হয়ে গেল এখানে, তারপরে কি হয়ে গেল? আমার আউটপুট হিসেবে বেরিয়ে আসলো, ঠিক আছে? এতক্ষণ ধরে আমরা দুটো পড়ছিলাম, এখন আমরা কিন্তু পড়ছি কটা? তিনটে, ঠিক আছে? এই ক্ষেত্রে এটাকে কি সিম্বল দিয়ে লেখা হয় জানিস? কম্পোজিশন, মানে এই যে জি, এফ কম্পোজিশন জি, যে এফ কম্পোজিশন টু জি, এফ কম্পোজিশন টু জি, এটাকে আমরা এইভাবে লিখি, জি মিডিলে একটা ডিগ্রির মতো ফোটা, যেটাকে বলে কম্পোজিশন, জি কম্পোজিশন টু এফ। মানে কি উল্টানোভাবে লেখা, মানে জি এফটা মনে রাখবি, তাহলেই কিন্তু হয়ে যাবে। উল্টো করে লিখি, কিন্তু প্রথমেই কিন্তু আমরা কি এফটাকে আগে লিখি, মানে এফটা দ্বারা চালিত হয়, তারপরে কিন্তু জি দ্বারা চালিত হয়, ঠিক আছে? কীরকম হয় ব্যাপারটা দেখ, ধর এখানে এ বি সি আছে, এখানে 1 2 3 আছে, এখানে আলফা বিটা গামা আছে। মনে করি যে এরকম হচ্ছে, এই যে এরকম মনে করি অনেকটা দেখতে থেকে এরকম হচ্ছে, এটাই হচ্ছে আমার কি? এটাই হচ্ছে আমার কম্পোজিশন ম্যাপিং, এটাই হচ্ছে আমার কম্পোজিশন ম্যাপিং। দেখ আপাতত এইটুকুন ধারণা নিয়ে রাখ। দেখ একটা এক্সাম্পল, দেখ ভালো সুন্দর একটা এক্সাম্পল, এই যে এটার থেকে এটাকে আমি কি বলবো? জি কম্পোজিশন ম্যাপিং, ঠিক আছে? যাই হোক, এবার এক্সাম্পল দেখ, একটা সুন্দর এক্সাম্পল ধরলাম, ধর এফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1
ঠিক আছে। আর জি এক্স এরকমই তো থাকে ফাংশন, তাই না? এক্স এর ফাংশন কি এরকমই থাকে, তাহলে আবার জি এক্স যদি আমার এরকম বলে যে হচ্ছে তোর এক্স স্কোয়ার প্লাস 3, তাহলে আমার এই যে জি কম্পোজিশন এফ কি হবে, জি কম্পোজিশন এফ কি হবে, তখন আমার জি কম্পোজিশন এফ ঠিক অনেকটা এরকম হবে। এটা হবে জি কম্পোজিশন অফ এফ, এইভাবে লিখবো আমরা। এফ অবশ্যই এক্স হবে, অবশ্যই এক্স, এফ অফ এক্স, সেটা হবে আমার এরকম দেখতে, যে দেখ এক্স স্কোয়ার প্লাস 3, এটা তো আমরা জানি, এটা হচ্ছে জি এক্সেরটা, ভালো করে বস, জি এক্সেরটা এক্স স্কোয়ার প্লাস 3, কিন্তু আবার কি হচ্ছে জি এক্সেরটা এক্স স্কোয়ার প্লাস 3, কিন্তু এই এক্সগুলো কোথা থেকে, আবার এক্সগুলো কি ট্রান্সফর্ম হচ্ছিল, দেখ এক্স প্লাস এই এফ এক্সের মাধ্যমে হয়ে আসছে, বোঝেই না। দেখ আমরা তো এটার ভ্যালু বের করছি, মনে কর এটার ভ্যালু যখন আমরা বের করতে যাব, তখন নিশ্চয়ই আমার এই যে এক্সগুলো আছে সেটার আগে সেটার ট্রান্সফর্মটা, সেটা রিফাইন যে হচ্ছে এফ এক্সে, সেইটা রিফাইন হয়ে যে এক্সটা হয়েছে, সেই এক্সটাকে আমরা জি এর ওখানে ভ্যালুটা পুট করবো। অঙ্কটা দেখ, তাহলেই বুঝে যাবি। এই এক্সের জায়গায় কী পুট হবে জানিস তো, এক্স প্লাস 1 পুট হবে, তাহলেই বুঝে যাবি। এক্সের জায়গায় পুট হবে কি এক্স প্লাস 1, এই দেখ এক্স প্লাস 1 পুট হলে এক্সের জায়গায়, তার দেখ এক্স স্কোয়ার হবে। কেন স্কোয়ার হবে, কারণ এখানে এক্সের ভ্যালু স্কোয়ার আছে, আবার কি হয়ে যাচ্ছে প্লাস, প্লাস কেন, এখানে প্লাস আছে তারপরে 3, আর তো এক্সের ভ্যালু বসানোর জায়গা নেই, বাস এটা। তাহলে এটা সিম্পলিফাই করলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস 3, তার মানে এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে 2x প্লাস হচ্ছে 4, তার মানে এই যেটা বেরোলো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এটাই হচ্ছে আমার কি জানিস তো, এফ কম্পোজিশন অফ জি। তার মানে কোনো একটা মানে এই দুটোর মিশ্রণ, এই দুটো ফাংশনের মিশ্রণ আমার তৈরি হয়ে গেল হচ্ছে এটা, বোঝা গেল, এটাই হচ্ছে আমার কম্পোজিশন। দেখ কতটা ইজি, একটা এক্সাম্পলের মাধ্যমে তোদের বুঝালাম। দেখ বোঝা গেল কিনা এই জায়গাটা, তোরা বুঝতে পারলি? আশা করি বুঝতে পেরেছি। যদি না বুঝতে পারিস, অবশ্যই তোদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে তোরা হোয়াটসঅ্যাপে জয়েন হ, আমাদের সেখানে পিডিএফ থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রবলেম রিলেটেড কথা আমরা সবসময় মানে একদম অ্যান্সার দেওয়ার চেষ্টা করি এবং সবসময় তোদের পাশে থাকি, ঠিক আছে? তোরা বারবার বলছি হোয়াটসঅ্যাপে জয়েন না, ওখানেই আমাদের ড্রাইভের লিঙ্ক পাবি, তোরা বিভিন্ন রকমের 15টা বাম্পার কোশ্চেন থেকে শুরু করে এবং অনেক কিছু সম্পর্কে জানতে পারবি তোরা, ঠিক আছে? এবং আমাদের প্যারালালি বাংলা চলছে, সেটা সম্পর্কে তোরা জানতে পারবি, ঠিক আছে? তো এই ছিল ওভারঅল, এই ছিল তোর হচ্ছে ওভারঅল ফাংশন। আশা করি তোদের আমি এইটুকুন টাইমের মধ্যে বুঝাতে পেরেছি এবং আশা করি তোদের বোরিং লাগেনি। ফাংশন অনেকেরই প্রবলেম থাকে ফাংশন নিয়ে, আমি জানি, রিলেশন ফাংশন নিয়ে, তো আশা করি আমি ভালো করে বুঝাতে পেরেছি। তো আজকের ভিডিও এইটুকুই। নেক্সটের জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন করবি, তার কারণ 15টা বাম্পার কোশ্চেন তো আসবে, সেটা মিস করে যাবি, ঠিক আছে?